মনে পড়ে সেই 2013 সালের 26 অক্টোবর শনিবার সকালের ঘটনা। বিএনপি সহ 18 দলীয় জোটের ডাকা ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন বিরোধী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল মতিহার থানার কাজলা মোড়ে সাবেক ছাত্রদল ও বিএনপি নেতা মোহাম্মদ আশরাফুল হাসান বাচ্চুর নেতৃত্বে বের হয়। ওই সময় পুলিশ, র্যাব ও সাদা পোশাকধারী আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে নিরস্ত্র বিএনপি জামাত নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময় তারা এলোপাথাড়ি গুলিবর্ষণ, ঝাঁঝরা গুলি, রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এতে আশরাফুল হাসান বাচ্চু গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং বিদেশে চিকিৎসা গ্রহণ করেন। এখনও তিনি স্প্লিন্টারের ক্ষত ও ব্যথা নিয়ে বেঁচে আছেন। একই সময় কাজলা রেডিও সেন্টারের ভেতর দিয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পলায়নরত জামাত শিবির কর্মীদের নির্বিচারে গুলি চালায় অস্ত্রধারীরা। এদিন অনেকেই গুলিবিদ্ধ হন এবং প্রশাসনের ছোড়া গুলিতে জামাত কর্মী রান্টু ঘটনাস্থলেই নিহত হন। শুধু গুলি করেই ক্ষান্ত হননি, দুটি মামলায় আসামি করা হয় সাবেক ছাত্রদল ও বিএনপি নেতা আশরাফুল হাসান বাচ্চুকে। এর মধ্যে একটি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা ও অপরটি বিস্ফোরক মামলা, যাহা এখনও চলমান রয়েছে। আশরাফুল হাসান বাচ্চু রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলার একজন পরিচিত মুখ। তিনি শহীদ জিয়ার একনিষ্ঠ কর্মী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1989 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত রিজভী মুরাদ পরিষদে সহ সাহিত্য সম্পাদক পদে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 2010 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ছিলেন। পরবর্তীতে কাউন্সিলর হিসাবে 15 জুন 2013, 30 জুলাই 2018 এবং 21 জুন 2023 সালে পরপর 3 বার বিপুল ভোটে রাজশাহী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তবে এখনও তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলায় হয়রানির শিকার হচ্ছেন।